যেটা দেখছি এই শুভেন্দুবাবু প্রচণ্ড সোচ্চার হয়ে ঝাঁপিয়ে পড়ে সব জায়গায় লড়ছেন। আমার শুভেন্দুবাবুরও খুব ভরসা আছে, যদিও অনেকে পাল্টা প্রশ্ন করে উনি তৃণমূলই ছিলেন। আমিও তো তৃণমূলই ছিলাম, তখন তৃণমূল হয়নি, অল ইন্ডিয়া কংগ্রেসের ছিলেন উনি। আমি তো তখন ওনার সাপোর্টার ছিলাম, এটা আমার যুক্তি। শুভেন্দুবাবুর মধ্যে আমি সে সম্ভাবনা দেখি, এবং ডক্টর সুকান্ত মজুমদার শিক্ষিত মানুষ, প্রফেসর, পিএইচডি করা মানুষ, কথা বলেছি এবং দুজনের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে এটা কম্পিটিশন যেন বলে আমার নেওয়া না হয়। এরা দুজনের মধ্যে যদি সুন্দরভাবে দেশটা বাঁচাতে চায়, এদের মধ্যে কেউ না কেউ পারবেন, দুজনেই পারবেন। এবং আমাদের একটি পোস্ট, আধঘানা পোস্ট দরকার নেই। ওরা যদি, আমার মনে হয় ওরা দুজন যদি সংগ্রামে নামেন, বিজেপির খুব সম্ভাবনা আছে। এবং বিজেপি হলে আমি যেটা দেখি, দেখুন, কেউ মোদিজিকে শ্রদ্ধা করে, কেউ বলে অনেক কিছু আছে, প্রশ্ন সবাইকে নিয়ে করা যায়, তাই না? আমাকে নিয়েও প্রশ্ন করা যায়, ঋতব্রতকে নিয়েও প্রশ্ন করা যায়, আপনাকে নিয়েও প্রশ্ন করা যায়। প্রশ্ন ভালো মন্দ মিলিয়ে মানুষ। আমি চাঁদের কলঙ্কটা না দেখে আমি জ্যোৎস্নাটা দেখি। আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্টের সঙ্গে এখানকার যেটা দীর্ঘদিন ধরে বিচ্ছিন্ন, যদি একটা সেম গভর্নমেন্ট হয়, সে ধরুন শুভেন্দুবাবুই যদি এটা ফোন করে বলতে পারেন যে আমাদের দেখুন এই আবাস যোজনাটা দরকার নেই, কী সব যোজনা আছে, এটা দরকার, এই টাকা একটু আটকে গেছে, সেটা অনেক ইজি হবে, রাদার দ্যান সর্ট অফ কনফ্লিক্টিং উইথ দ্যাট। এই কনফ্লিক্ট করে আমরা ডিভিশনটা ক্রিয়েট করে, যেটা আধা বাংলাদেশ হয়ে গেছে ওয়েস্ট বেঙ্গল, সেই সম্ভাবনা আমি দেখছি বিজেপির মধ্যে। এবং অকপটে আমি বলতে পারি, আমি বিজেপির মেম্বার হয়েছি, ওভারসিজ মেম্বার, আমি তো পলিটিক্স করতে পারি না, আমার এমপি এমএলএ হওয়ার, মুখ্যমন্ত্রী হওয়ার কোনো বাসনা নেই। কিন্তু এরা যদি কথা ঠিক মতো নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে একটু যদি আমার সঙ্গে আলোচনা করেন, আমি সেরম কেউ কিছু না, আমার পলিটিক্যাল বুৎপত্তি যেটা বলে আমার জিরো, একদম পলিটিক্যাল অ্যাকিউমেন আমার জিরো। কিন্তু যদি আমি বার্ডস আই ভিউতে অনেকটা দেখেছি তো, আর এখন অনেকটা আমি স্টাডি করেছি, এখন আমি রেগুলার পলিটিক্সের সঙ্গে থেকে আমি দেখেছি অবস্থাটা কি, আমার মনে হয় সেন্ট্রাল গভর্নমেন্ট শুড টেক ওভার দিস স্টেট ফর সাম টাইম। আমাদের খুব ভালোই হবে, খারাপ কিছু হবে না। এই যে বিএসএফকে জমি দিতে পারছে না, বাংলাদেশের বর্ডারটা খোলা, এটা আমাদের জন্য খুব রিস্কি। আরেকবার যদি মাকে নিয়ে উড়িষ্যা পালাতে হয়, তাহলে এর চেয়ে মানে দুঃখজনক আমার জীবনে আর কিছু থাকবে না। আর মার তো 80 বছর বয়স হয়ে এসছেন, উনি মেনেই নিয়েছেন আমার জীবনটা প্রায় শেষ। কিন্তু একটু ভয় কিন্তু আছে, হ্যাঁ রে, এই বাড়ি ছেড়েও কি পালাতে হবে? মা প্রশ্ন করছেন, রে, এই বাড়ি ছেলেও কি পালাতে হবে? তুই এদের সঙ্গে আর লড়িস না রে, এদের তো যা দেখছি, এদের তো খুব মানে মনুষ্যত্বহীন এরা, এদের সঙ্গে লড়িস না, তুই কি পারবি? পুলিশ কি তোর সঙ্গে আছে? আমি এই প্রশ্নের জবাব দিতে পারিনি।